নমস্কার। ভারত মাতা কি জয়। নির্বাচন ঘোষণা হয়ে গেছে 23 এপ্রিল 29 এপ্রিল। তাই সমস্ত পরিচয় শ্রমিকরা যে যেখানে আছো, আপনারা সময় মতন ইলেকশনে গিয়ে আপনাদের অমূল্য ভোটটাকে আপনাদের মনোনীত প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন। আমরা যাব, যে সমস্ত পরিচয় শ্রমিকরা আছে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, যে এক দুজন নয়, এখানে সরকারি ঘোষণা অনুযায়ী 5 লক্ষ পরিচয় শ্রমিক হয়ে পশ্চিম বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করছে। তার জন্যে দায়ী কে, সেটা আমি আপনাদের কাছে বলছি। এই যে যাবে 5 লক্ষ মানুষ, কিভাবে যাবে সেটা তো বলতেই পারবো না। আর যেতে গেলে এই 1 মাসের ভেতরে কয়েকটা যে ট্রেনটা আমাদের থাকে সেই ট্রেনটাকে আরও বাড়িয়ে দিতে হবে এবং ট্রেনের পরিষেবাটাকে সুষ্ঠুভাবে রাখতে হবে। কেন না, ট্রেনের মধ্যে যে পরিস্থিতিগুলো ঘটছে বা যে পরিস্থিতিগুলো হচ্ছে, যারা পরিচয় শ্রমিক ভিন রাজ্যে যারা আসে যায় তারাই জানে। একবারে গরু ছাগলের মতন পুরো একবারে ঠিক যাতায়াত করতে হচ্ছে। বর্তমান দিনের ট্রেনের অবস্থাটা ঠিক সেই। যথারীতি রেল কর্তৃপক্ষ পয়সা যথারীতি নিয়ে নিচ্ছে, কিন্তু সুষ্ঠু পরিষেবাটাকে দিতে পারছেন না। তাই মাননীয় বৈষ্ণবদের কাছে আমার বিনীত অনুরোধ, এই নির্বাচনকালে যেন সুষ্ঠু পরিষেবা আমরা এবং পরিচয় শ্রমিকরা সুষ্ঠু পরিষেবাটা যেন পেতে পারে। আজ দায়ী কে? এই পরিচয় শ্রমিকের। এর জন্যে দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে কোনো কাজ নেই, যে রাজ্যে কোনো মেয়েরা সুষ্ঠুভাবে থাকতে পারে না, যে রাজ্যে ধর্ষণ হতে হয় মেয়েদেরকে, যে রাজ্যে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে একটা ছেলেকে তাকে মরতে হয়, যে রাজ্যে জঙ্গির আঁতরঘর হয়েছে, যে রাজ্যে বোম বন্দুকের একটা খেলা চলে, যে রাজ্যে কোনো আইন কানুন বলতে নেই, আপনারা বিবেচনা করবেন সেই রাজ্যকে, সেই পশ্চিম বাংলাকে, এই মুখ্যমন্ত্রীকে আর রাখা উচিত কি উচিত নয়। যদি আপনারা চান যে আপনাদের মা বোনের ইজ্জতটা হচ্ছে লুটে পুটে খাবে, তাহলে এই সরকারকে রাখুন। আপনারা যদি চান যে আপনার বাড়ির ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়ে বেকার শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাক, তাহলে এই সরকার থাকুক। আপনারা যদি চান যে পাড়ায় পাড়ায় বোম বন্দুক নিয়ে খেলা হোক, তাহলে এই সরকার থাক। আপনারা আমার থেকে অনেকে অনেক কিছু জানেন, তাই আর বেশি কিছু কথা বলবো না। এই সরকারকে এই তৃণমূল সরকার আর নেই দরকার। আমি যদি বলতে যাই এখন সারাদিন যাবে শেষ করতে, তাই আমি আর বেশি কিছু বলবো না। শুধু এইটুকু কথা বলতে চাই, তৃণমূল সরকার আর নাই দরকার। যারা চাইবে, যাদের মা বোন ঠিক রাখতে না চাইবে, তারা এই সরকারের আয়তায় আসবেন। যারা বোম বন্দুক নিয়ে খেলা করবেন, তারা এই জায়গাতে আসবেন। আর যারা এই ইলেকশনে গণ্ডগোল করবে, বোম বন্দুক বা অত্যাচার করবে, বিজেপির এক নেতৃত্ব আমাদের মোদির জনসভাতে তিনি বলে গেছেন যে বিজেপি এই ইলেকশনে নির্বাচন কমিশন যেমন কড়াকড়িভাবে যেমন নির্বাচনটাকে সুষ্ঠু শান্তিভাবে করবে, তদ্রূপ বিজেপির কর্মীরা যেমন হরিণ যেমন ছুটে যায়, হরিণ যেমন ছুটে যায়, বাঘ পিছনে গিয়ে যেমন ঝাঁপিয়ে ধরে, ঠিক বিজেপির কর্মীরা সেই বাঘের মতন সমস্ত তৃণমূলের কর্মীদেরকে একবারে ঝাঁপিয়ে ধরবে। তার কারণ এই তিনটে নির্বাচনে যে লুটপাট, যে বোম বন্দুক, যে মানুষ মারা তোমরা ইতিহাস তৈরি করেছ, সেই ইতিহাস তৈরি করবে এই 26-এর ইলেকশনে বিজেপি।
বিজেপি সাধারণ ভাববেন না। বিজেপির সঙ্গে আছে আরএসএস। আরএসএস কি জিনিস সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি না। সুষ্ঠুভাবে শান্তিভাবে যেন সবাই যেন ভোট দিতেই পারে, তাদের মনের ইচ্ছাটা বা ভারতবর্ষের সে যে একজন নাগরিক সেইটুকু যেন সে ভারত সরকারকে দেখাতে পারে। তাই আর বেশি কিছু নয়, সুষ্ঠু শান্তিভাবে যেন সবাই ভোট দিতে পারে এবং ভিন রাজ্যে যে সমস্ত পরিচয় শ্রমিকগুলো আছে সুষ্ঠুভাবে যেন পৌঁছাতে পারে। কেন্দ্র সরকারের কাছে অশ্নি বৈষ্ণবদের কাছে বিনীত অনুরোধ, এইটুকু আপনারা পরিচয় শ্রমিকের জন্যে সহযোগিতা করবেন।